আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা কিভাবে পাইচার্মে আপনাদের নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনাদের কিছু কাস্টমাইজ সেটিংস এপ্লাই করবেন। তো সর্বপ্রথম পাইচার্মটা ওপেন করতে হবে। সেখানে ওপেন করলে সবার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট আমি এটা সি ড্রাইভে রাখতে চাই, পাইচার্ম প্রজেক্টস নামে। ওকে, ফার্স্ট নেমটা দিচ্ছি, এই প্রজেক্টের নাম দিচ্ছি ফার্স্ট প্রজেক্ট। তারপর এটাতে ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, ইউজিং এনভায়রনমেন্ট আর প্রিভিয়াসলি কনফিগার্ড ইন্টারপ্রেটার। তো এখানে দুইটা অপশন পাবেন, আপনারা সেকেন্ডটা চাইলে সিলেক্ট করতে পারেন, ফার্স্টটাও সিলেক্ট করতে পারেন। তো এখানে দুইটা আলাদা অ্যাডভান্টেজ। একটা হচ্ছে এটা কিভাবে সেট আপ করবেন, এটা অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, আমার এখানে আসছে। তো এটা সেট আপ করার জন্য আপনাকে ফার্স্টে এখানে অ্যাড ইন্টারপ্রেটারে যেতে হবে, অ্যাড ইন্টারপ্রেটার, এরপরে সিস্টেম ইন্টারপ্রেটার থেকে আপনাকে এখান থেকে ফাইলের লোকেশনটা দিয়ে দিতে হবে। পাইথন থেকে টুলস, এই যে আমরা যে সি ড্রাইভে পাইথন ইনস্টল করেছি সেখানে পাইথনে গেলে টুলসের আন্ডারে আপনি পাইথন ইএক্সি পেয়ে যাবেন। দেন হিট ওকে, তারপর এখানে পেয়ে যাবে। তো এখানে দুইটা অপশনের কারণ হচ্ছে, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা হচ্ছে ডিফল্ট যে এনভায়রনমেন্ট আছে, ডিফল্ট এনভায়রনমেন্ট সিলেক্ট করে প্রজেক্টটা ক্রিয়েট করবে। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যখন পাইথন অনেক লাইব্রেরি আছে, মডিউলস আছে, যেগুলো দিয়ে যখন আপনি কাজ করবেন, একবার যখন ইনক্লুড করবেন, এটা শুধু প্রজেক্ট ওয়াইজ ইনক্লুড হবে, আপনার পুরো সিস্টেমে ইনক্লুড হবে না। আপনি যদি এটাতে করেন, সেকেন্ডটাতে করেন কনফিগার্ড ইন্টারপ্রেটার, এটাতে যদি করেন, তাহলে আপনি যদি একবার পাইথনের মডিউলস ইনস্টল করেন বা অ্যাড করেন, তাহলে পরবর্তী প্রজেক্টগুলোতে আর অ্যাড করা লাগবে না। তো আমি এখানে ক্রিয়েট ক্লিক করে নিচ্ছি। দ্যাটস অল, আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সে হচ্ছে আমার প্রজেক্টের ফাইলগুলো এখানে দেখাবে। এখান থেকে জাস্ট বেসিক কিছু সেটিংস করে নিলেই হচ্ছে। সেটিংসে ক্লিক করলাম, সেখান থেকে আমি ফ্রন্টগুলো চেঞ্জ করে নিব। জেনারেলের আন্ডারে আপনি একটা ফ্রন্টস অপশন পাবেন, সেখান থেকে আপনি জেটব্রেন্স, মনো, আপনার ইচ্ছা মতো ফ্রন্টস অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কনসোলাস অ্যাড করব। ওকে, অ্যাপ্লাই, ওকে। এরপর আরেকটা সেটিংস করব, সেটা হচ্ছে ফাইন্ড ইন প্যার কি ম্যাপ, ফাইন্ড ফাইলস। সো এটা আমি কনফিগার করে নিব। এটাকে আমি কন্ট্রোল এফ, আচ্ছা এটা অলরেডি অ্যাসাইন, তাহলে আমি কন্ট্রোল শিফট এফ এটা প্রেস করে নিচ্ছি, এটা অনেক প্রয়োজন। অ্যাপ্লাই, এরপর আরো দুটি সেটিংস করে নিব। ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড, এটাকে আমি সেটিংস করে নিব। এটা আপনাদের ইচ্ছা মতো শর্টকাট দিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে কাজ করার সময় আপনার প্রোডাক্টিভিটি লেভেলটা ইনক্রিজ করবে। এরপর আমি ব্যাকটাও সেট আপ করে নিব। এই দুইটা সেট আপ করার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এখানে ফাইলসগুলো নেভিগেট করব, তখন আমি এই শর্টকাটের মাধ্যমে আগের এবং পরের ফাইলসগুলোতে যেতে পারবো। যদিও আমার এখানে এসে করতে হবে, যদিও আমি এখানে ম্যানুয়ালি এসে করতে পারবো, তবুও এটা হচ্ছে একটা শর্টকাট। এটা যখন আপনি করবেন তখন বুঝবেন এটা একটু প্রোডাক্টিভিটি লেভেল ইনক্রিজ করার জন্য। এছাড়াও আরো অনেক সেটিংস আছে, আমার এই দুইটা বেশি প্রয়োজন হয়, এই জন্য আমি করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা পাইচার্মে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আল্লাহ হাফিজ।